বাবা দেবদাস কিডা? ও বেনি গোসপাড়া কেউ কেন কি হয়েছে? ছেলে প্রেম করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গাইস, অনেক দিন পর আবারও চলে এলাম নতুন একটি ঘটনা নিয়ে। তো গাইস, ইনি হচ্ছেন একজন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। ইনার নাম হচ্ছেন সীমানা বেগম। তো ইনার নাটকগুলি আমি প্রায় দেখতাম, অনেক ভালো অ্যাক্টিং করতো তিনি। তো আপনারাও হয়তো এই অভিনেত্রীর নাটকগুলি দেখে থাকেন। তো গাইস, ইনি কিন্তু এখন আমাদের মাঝে আর নেই, তিনি না ফেরার দেশে চলে গিয়েছে। এবং এই অভিনেত্রী কিভাবে মারা গেছেন আর কখন মারা গেছেন তার সকল তথ্য সম্পর্কে তুলে ধরবো আপনাদের সামনে। তো আপনারা যদি এই অভিনেত্রীর খুব বড় ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো তাহলে চলুন আর কথা না বেড়ে মূল ঘটনাটা শুরু করা যাক। মাইসের টান শুনেলে তারপরে তোকে আমি কবানে। আচ্ছা আজ রাতেই কবা কিন্তু। আচ্ছা আচ্ছা কবানে মা, সত্যি কবা? কবানে কবানে। তো গাইস, লাবণী সীমানা মারা গেছেন মঙ্গলবার সকালে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এবং জানা গিয়েছে গত 21 মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী সীমানা বেগম। এবং যেই রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন সেই রাতে 11:30টার দিকে তাকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে জানতে পারেন তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তারপর পরের দিন সকালে আরও উন্নত মানের চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসাদের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর কয়েকদিন সেইখানে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেত্রী। এবং গত শনিবারে এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এবং বুধবার বিকাল থেকে শুরু হয় সীমানার চিকিৎসা ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এবং সীমানার শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতি হয়েছে। শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও বুধবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে যান না ফেরার দেশে। এবং 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা 10-এ জায়গা করে নিয়েছিলেন এই সীমানা। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এবং তিনি অভিনয় জগতে এবং চলচ্চিত্র দুইটাই করেছেন। তারপর নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত দারুণ চিনিদ্বীপ তার অভিনীত প্রথম সিনেমা। এবং গত বছর রুশনি নামের একটি সিনেমায় অভিনয় করেছেন এই সীমানা অভিনেত্রী। দেবদাস কিডা? ও সেই কথা, জয়নাল ওই লোকে খুঁজবার বেড়েছে। আচ্ছা আব্বা নাও, তোমাকে আরেকখান কথা কই। তো গাইস, সীমানা একজন ভালো অভিনেত্রী ছিলেন, তার নাটকগুলো অনেক অনেক ভালো লাগতো আমার কাছে। তো আপনারা যদি সীমানার বড় ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন সবাই। তো গাইস, আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই অভিনেত্রীর জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন যাতে সে পরকালে ভালো থাকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।